কিন্তু কালকে যেভাবে নাগরাকাটাতে ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি। এটা অত্যন্ত বেদনার। আমি এফআইআর হয়েছে কাল রাতে, এফআইআর এর কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়, কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। মুখ্যমন্ত্রী যাবেন, অসুবিধা কি আছে? মুখ্যমন্ত্রী তার মতো করবেন, আমাদের প্রোগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের কোনো ব্যাপার নেই। ওনার প্রোগ্রাম আলাদা জায়গায়, যেখানে ব্রিজ ভেঙেছে, যেখানে গতকাল গভর্নর গেছিল, শুনেছি ওখানে যাচ্ছে। উনি যাবেন, তা এটা তো সবাই মিলে করতে হবে। এই তো ঝান্ডা নিয়ে কেউ যাবে না। এটা নিয়ে কেন খগেন মুর্মু আর শঙ্কর ঘোষকে মারা হলো, বাধা দেওয়া হলো, এর কারণই তো আমি খুঁজে পাচ্ছি না। এই সময় তো সবাই যাবেন, পাশাপাশি দাঁড়িয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। এই কালকের ঘটনাটা ওনারা কেন ঘটালেন এবং ঘটানোর পরে যেভাবে ওনাদের মুখপাত্র জাস্টিফাইড করছেন এবং পুলিশ মন্ত্রী যেভাবে কন্ডেম না করে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশকে না দিয়ে উল্টো দিকে বলছেন যে এমন না হওয়াই ভালো ছিল, সবাই মিলে করা উচিত ছিল ইত্যাদি ছিল। ঘটনাটাকে উনি যদি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতেন এবং নিন্দা করতেন, তাহলে তো মুখ্যমন্ত্রী তার রাজধর্মটা পালন করতে পারতেন।